কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন ফিজিক্সে 2006 সালে। এখন 2007 সাল থেকে উনি বিদ্যালয়ে অধ্যাপনা করছেন, পিএইচডি করেছেন থিওরিটিক্যাল ফিজিক্সে। ডক্টর গান্ধী বিশ্বাস। বাসুদেব সেবাশ্রমে যে এক দিবসীয় বেদান্ত ও নিম্বার্ক দর্শনের আলোচনা সভার আয়োজন হয়েছে, তাতে যে সমস্ত সুধীমণ্ডলী উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার আগে বিদগ্ধ বক্তারা বেদান্ত দর্শন এবং বেদান্ত সাহিত্য নিয়ে সুগভীর বক্তব্য রেখেছেন, এবং আজকে আমি বক্তব্য রাখার আগে এটা বলে নিই যে দর্শন বা সংস্কৃত কোনোটি কিন্তু আমার জীবনের পড়ার বিষয় ছিল না। কেবলমাত্র শ্রী গুরু মহারাজদের অশেষ কৃপা আমি আজকে এই দুরূহ কাজে ব্রতী হয়েছি। কাজে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওম নমঃ শ্রী গুরু বাসুদেব পরমস্তু। ওম সহনা ভবতু, ওম সহনৌ ভুনক্তু, সহ বীরং করবাবহৈ, তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। May the Lord protect both the teacher and the taught. May Brahma bestow upon us the fruit of knowledge. May we both obtain the energy to acquire the knowledge. May what we both study reveal the truth. May we cherish no ill feeling toward each other. Om, peace, peace, peace. আজকের বক্তব্যের বিষয় বেদান্তের আলোকে নিম্বার্ক দর্শনের সারতত্ত্ব এবং বর্তমান জীবনে এর প্রাসঙ্গিকতা। বক্তব্যটিকে আমি মোটামুটি দুটি পর্বে বিভক্ত করে নিয়ে পরিবেশন করছি। প্রথম পর্বে বেদান্ত দর্শন অর্থাৎ নিম্বার্ক দর্শন সম্পর্কে তত্ত্বগত আলোচনা, পরবর্তী পর্বে সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে এই দর্শনকে আমরা কিভাবে পাথেয় বা প্রয়োগ করতে পারি সেই সংক্রান্ত আলোচনা। সবার প্রথমে আমি বলে নিই যে এই সম্পূর্ণ আলোচনার একটি কথাও কিন্তু আমার নিজের নয়। পরম সত্যকে যারা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছেন নিম্বার্ক পরম্পরার সেই সব গুরু মহারাজদের আলোকেই আজকের এই তত্ত্ব আলোচনা। ভারতীয় হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ বেদ। আমরা সকলেই জানি বেদ চারটি: ঋক, সাম, যজু এবং অথর্ব। প্রত্যেকটি বেদেরই আবার চারটি করে ভাগ রয়েছে: ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা ও উপনিষদ। বেদের এই অন্তভাগ বা শেষ ভাগ উপনিষদকেই সাধারণ অর্থে বেদান্ত বলা হয়। এখানে অন্ত শব্দটি শেষ অর্থে লিটারালি ব্যবহার হলেও বেদান্ত বলতে প্রকৃতপক্ষে বেদের সার সিদ্ধান্তকেই বোঝায়। শ্রী সদানন্দ যোগী তার বেদান্ত সার গ্রন্থে বলেছেন, বেদান্ত নাম উপনিষদ প্রমাণং তদুপকারিণী শারীরক সূত্রাণি চ। বেদান্ত নামক শাস্ত্রের মূল কথা উপনিষদগুলোতে নিহিত আছে, কিন্তু উপনিষদ ছাড়াও বেদান্ত সম্যক উপলব্ধি করতে প্রস্থানত্রয়ের সাহায্য নিতে হবে। কি এই প্রস্থানত্রয়, বা একে প্রস্থানত্রয় কেন বলা হয়েছে? প্রস্থিত অর্থে তত্ত্বে স্থির হওয়াকে বোঝায়। যার দ্বারা বা যে গ্রন্থগুলো দ্বারা হওয়া যায় তাকেই প্রস্থানত্রয় বলা হয়। এই প্রস্থানত্রয় বা তিনটি প্রস্থান কি কি? প্রথমত শ্রুতি প্রস্থান বা উপনিষদ সমূহ, দ্বিতীয়ত স্মৃতি প্রস্থান বা শ্রীমদ্ ভগবদ গীতা, এবং তৃতীয়ত ন্যায় প্রস্থান বা ব্রহ্মসূত্র। 555টি সূত্রে ব্রহ্মকে সূত্রিত করে তার মূল ভাবকে 4টি অধ্যায়ে বুঝিয়েছেন ব্যাসদেব। এই গ্রন্থে ব্রহ্মস্বরূপ, জীবস্বরূপ, জগৎস্বরূপ, ব্রহ্মর সাথে জীব ও জগতের সম্বন্ধ,
মোক্ষ স্বরূপ এবং মোক্ষ লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিম্বার্ক পরম্পরার 54তম আচার্য 108 শ্রী শ্রী স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজির মতে মুখ্য মার্গাবলম্বী ভারতবর্ষীয় সাধক সম্প্রদায় সকল বর্তমানে দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত, সন্ন্যাসী ও বৈষ্ণব। সন্ন্যাসী সম্প্রদায়ভুক্ত সাধকগণ জ্ঞান মার্গাবলম্বী নির্গুণ ব্রহ্মের উপাসক। বৌদ্ধ ধর্মের প্লাবনে যখন সনাতন বৈদিক ধর্ম দিগ্ভ্রান্ত, সেই সময় শিবাবতার শ্রীমৎ শঙ্করাচার্যের আবির্ভাব। শ্রীমৎ শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের অতি বিস্তৃত ভাষ্য রচনা করে গেছেন। শ্রীমৎ শঙ্করাচার্য নিরবচ্ছিন্ন অদ্বৈতবাদী ছিলেন। তার মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এক একান্ত নির্গুণ নির্বিকার ব্রহ্মই সত্য। তিনি নিষ্ক্রিয়, মনোবুদ্ধির অগম্য এবং সর্বপ্রকারে অনির্দেশ্য। জীব পূর্ণ ব্রহ্মস্বরূপ, অবিদ্যাহেতু নিজেকে আলাদা বলে মনে করে। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যে প্রধান চারটি সম্প্রদায়, তারা হল শ্রী মধ্বাচার্যের ব্রহ্ম সম্প্রদায়, যারা দ্বৈতবাদী ছিলেন; শ্রীমৎ বিষ্ণু স্বামীর বিষ্ণু স্বামী সম্প্রদায়, যারা বিশুদ্ধ দ্বৈতবাদ প্রবর্তন করেন; শ্রী রামানুজ স্বামীর শ্রী সম্প্রদায়, যারা বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবর্তক; এবং আমাদের এই সম্প্রদায় শ্রী নিম্বার্কাচার্যের নিম্বার্ক সম্প্রদায়। নিম্বার্ক সম্প্রদায়ের প্রধান বা প্রথম আচার্য বিশ্বস্রষ্টা ব্রহ্মার মানসপুত্র ভগবান সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার, এই চতুর্ঋষি। হংসাবতারের কাছ থেকে এই চতুর্ঋষি ব্রহ্মবিদ্যা লাভ করেন। এদের নামানুসারে এই সম্প্রদায়কে চতুষ্ষণ সম্প্রদায়ও বলা হয়। দেবর্ষি নারদ ছিলেন এই সনকাদি আচার্যের প্রথম শিষ্য এবং দেবর্ষি নারদের কাছ থেকে শ্রী নিয়মানন্দ ব্রহ্মবিদ্যা লাভ করেন। শ্রী নিয়মানন্দই পরে নিম্বার্ক বা নিম্বাদিত্য নামে প্রসিদ্ধ হন। একাদশ বা দ্বাদশ শতাব্দীর কাছাকাছি শ্রী নিম্বার্কাচার্য দ্রাবিড় প্রদেশে অরুণামণি এবং জয়ন্তী দেবীর ছেলে হয়ে জন্মগ্রহণ করেন। এবার শ্রী নিয়মানন্দ কি করে নিম্বার্কাচার্য বা নিম্বাদিত্য নামে প্রসিদ্ধ হয়েছিলেন, সেই সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে গোবর্ধনগিরি প্রদেশের কাছে শ্রী নিয়মানন্দের যে আশ্রম ছিল, সেই আশ্রমে এক সময় এক অতিথি এসে উপস্থিত হন। তখন দিন প্রায় শেষ এবং নিয়মানন্দ যখন তাকে আহার্য গ্রহণের অনুরোধ করেন, তখন তিনি বলেন যে সূর্যাস্ত হয়ে গেলে আমরা আর আহার গ্রহণ করতে সমর্থ হব না। তখন শ্রী নিয়মানন্দ অতিথি যাতে অভুক্ত অবস্থায় ফিরে না যান, এর জন্য ভগবান বিষ্ণু শ্রী সুদর্শন চক্রকে আহ্বান করেন এবং পার্শ্ববর্তী একটি নিম গাছের ডালের উপর সেই সুদর্শন চক্রকে স্থাপনা করেন। এবং এর ফলে কি হয় যে নিম্ব গাছের উপর যেন অর্ক বা সূর্য প্রতিভাত হচ্ছে। এর ফলে অতিথিরা মনে করেন যে এখনো দিনটি শেষ হয়নি, ফলে তারা আহার গ্রহণ করতে সমর্থ হন। কিন্তু যখন তারা আহার শেষ করেন এবং নিয়মানন্দ সেই সুদর্শন চক্রকে আবার সরিয়ে নেন, তখন দেখা যায় রাত্রির প্রায় 1/4 বিগত হয়েছে। তাতে তাও অতিথিবর্গ প্রচণ্ড অবাক হন এবং এই যে নিম্ব গাছের উপর সূর্য বা অর্ককে তিনি সুদর্শন চক্রের মাধ্যমে স্থাপনা করেছিলেন, এই জন্যই তিনি নিম্বার্ক বা নিম্বাদিত্য নামে প্রচলিত বা প্রসিদ্ধ হন। এরবার আমরা এই নিম্বার্কাচার্যই হলেন বেদান্ত দর্শনের দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত মতবাদের প্রবক্তা। তার রচিত বেদান্ত পারিজাত সৌরভ গ্রন্থে তিনি ভগবান বেদব্যাসের ব্রহ্মসূত্র গ্রন্থের সমস্ত গুরুত্বপূর্ণ সূত্রের ভাষ্য রচনা করেন। এছাড়াও শ্রী নিম্বার্ক শিষ্য শ্রী নিবাসাচার্য ওই ভাষ্যের আরও একটি বিস্তৃত ব্যাখ্যা বেদান্ত কৌস্তব নামক গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।
স্বামী সন্তদাস বাবাজি মহারাজ তার বেদান্ত দর্শন, ব্রহ্মবাদী ঋষি ও ব্রহ্মবিদ্যা এবং ভেদাভেদ দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত গ্রন্থে ঋষিকৃত এই সংস্কৃত ভাষ্যকে বাংলা ভাষায় প্রাঞ্জলভাবে লিপিবদ্ধ করেছেন। অতএব আমাদের পরবর্তী প্রশ্ন হলো, এই ভেদাভেদ বা দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত কি? মতবাদটির নামেই এই মূল কথাটি নিহিত আছে। শ্রী নিম্বার্কাচার্যজির মতে দৃশ্যমান জগৎ ও জীব উভয়ই মূলত ব্রহ্ম, কিন্তু জগৎ ও জীবরূপে তার যে সত্তা আছে সেটি পর্যাপ্ত নয়। এই উভয়ের অতীত স্বরূপ বা এক্সটেন্ডেড আইডেন্টিটিও তার আছে। এই অতীত স্বরূপই জগতের মূল উপাদান কারণ। জগৎ ও জীব ব্রহ্মের অংশ মাত্র। অংশের সাথে অংশীর যে ভেদ অভেদ সম্পর্ক, জগৎ ও জীবের সাথে ব্রহ্মেরও সেই রূপ সম্বন্ধ। অংশ সম্পূর্ণভাবে অংশীর অঙ্গীভূত, অতএব অভিন্ন, কিন্তু অংশী অংশকে অতিক্রম করেও আছে। অংশ হিসেবে অংশীর সত্তা কিন্তু পর্যাপ্ত নয়। সুতরাং অংশী অংশ হতে সেই অর্থে ভিন্ন, অর্থাৎ অংশীর সাথে অংশের ভেদাভেদ সম্বন্ধ বর্তমান। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টিকে বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করি। গাছের একটি ডাল গাছের একটি অংশ, অতএব গাছের থেকে অভিন্ন, কিন্তু গাছের ডালটিকে কি আমরা সম্পূর্ণরূপে গাছ বলতে পারি? ডালটাকে অতিক্রম করেও কিন্তু গাছের অস্তিত্ব আছে। ডালের থেকে গাছটি আকারে প্রকৃতিতে অনেক বড়, অতএব গাছটি ডালের থেকে এই ক্ষেত্রে ভিন্ন বটে। সুতরাং অংশীরূপী গাছ ও অংশরূপী ডালের মধ্যে ভিন্নাভিন্ন বা ভেদাভেদ সম্পর্ক বর্তমান। ব্রহ্মসূত্রের ২য় অধ্যায় ৩য় পাদ ৪২তম সূত্রে শ্রী বেদব্যাস বলেছেন, অংশ নানা ব্যপদেশাৎ অন্যথা চ অপি দার্শকিত্ববাদিত্যম অধীয়তে একে। শ্রী নিম্বার্কাচার্য এই সূত্রটির ভাষ্য দিতে গিয়ে বলেছেন, अंशांशी भाव जीव परमात्मानो भेदा भेदौ दर्शयति परमात्मानो जीवो अंश ज्ञाग्वौ द्वावजाबि शानिशाबि। এই ভাষ্যে সূত্রকার জীব ও পরমাত্মার মধ্যে অংশাংশী ভাব অতএব ভেদাভেদ সম্বন্ধ থাকা প্রদর্শন করেছেন। জ্ঞাগ্যৌ দ্বাবজাবি শানিশাবি। গ অর্থে জ্ঞাতা বা ঈশ্বর, অজ্ঞ অর্থে জীব, উভয়ই অজ নিত্য। এই শ্রুতিবাক্যে জীব ও ঈশ্বরে ভেদ প্রদর্শিত হয়েছে। আবার তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই, অহং ব্রহ্মাস্মি বা আমি ব্রহ্ম, এই ধরনের উপনিষদের মহাবাক্যগুলিতে শ্রুতি জীবের সাথে ব্রহ্মের অভিন্নতা নির্দেশ করেছেন। আবার এই একই সূত্রের ভাষ্যে নিবাসাচার্য বলেছেন, জীব পরমাত্মার অংশ, কারণ শ্রুতিতে উল্লিখিত আছে অংশ হেস্য পরস্য, এই জীব পরমাত্মার অংশ। আমরা জানি গীতাতেও শ্রী ভগবান বলেছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, অর্থাৎ জীব জীবলোকে আমারই অংশরূপে অবস্থান করে। কিন্তু প্রশ্ন, কিরকম অংশ? অংশ বলতে আমরা যেরকম বুঝি a piece of a whole thing, যেমন একটা কেকের অংশ বা পার্ট অফ a সিস্টেম, সেই অর্থে কিন্তু অংশ নয়। কারণ আমরা জানি শ্রুতিতে বলা হয়েছে ব্রহ্ম নিষ্কলম, অর্থাৎ কলা অর্থাৎ খণ্ড ভাগ রহিত। জীবকে ব্রহ্মের খণ্ড বা অংশ বললে সেই শ্রুতিবাক্যের বিরোধিতা করা হয়। তাহলে জীব কিরকম অংশ? শ্রুতিতে বলা হয়েছে এষ পরস্য শক্তি জীব অল্প শক্তি অস্বতন্ত্র, অর্থাৎ এই জীব পরমাত্মার শক্তিরূপ অংশ। ইনি পরমাত্মার শক্তি, ইনি অল্প শক্তি, ইনি অস্বতন্ত্র। কীরকম তা একটু বিস্তৃতভাবে বোঝানোর চেষ্টা করছি। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে। যেমন আমরা কোথাও চলাচল করার জন্য পায়ের সাহায্যে হেঁটে যাই, কোনো দৃশ্য যখন আমরা দেখি চোখ দিয়ে দেখি, কোনো কিছুকে যখন আমরা শুনি কান দিয়ে শুনি। কিন্তু এরকম কি আমরা কখনো মনে করি যে আমার চোখ দেখছে, আমার কান শুনছে, আমার পা হেঁটে গেল? আমি কিন্তু সবসময় বলি আমি দেখছি, আমি তোমার কথা শুনলাম।
এই দেখা, শোনা, চলা প্রভৃতি কাজগুলো আমারই শক্তি বিশেষের প্রসারণ। আমি এক অখণ্ড রূপ, কিন্তু বহুবিধ শক্তি আমার মধ্যে বর্তমান আছে। সেই সকল শক্তি প্রয়োজন অনুসারে শক্তিরূপে প্রকাশিত বা ম্যানিফেস্টেড হয়, অন্যথায় আমার সাথে অভিন্নভাবে বর্তমান থাকে আমারই স্বরূপের অন্তর্গত হয়ে। এই প্রত্যেক প্রকার শক্তি আলাদা আলাদা নাম বৈশিষ্ট্য বর্তমান, যেমন শ্রবণ শক্তি, দর্শন শক্তি ইত্যাদি। কিন্তু এই শক্তিগুলোকে কি আমার অংশ ভিন্ন কিছু বলা যায়? যখন যে শক্তি আমার মধ্যে প্রকাশিত হয় তখন আমি সেই শক্তির মূর্ত রূপ। যখন আমি দেখছি, যখন আমি শুনছি, তখন আমি শ্রবণ এবং দর্শন শক্তিযুক্ত আমি। যখন আমি দৌড়চ্ছি তখন চলৎ শক্তিযুক্ত আমি। এই সকল অবস্থার পরস্পরের সঙ্গে পার্থক্য রয়েছে। প্রত্যেকেই আমার এক বিশেষ অবস্থা, কিন্তু প্রত্যেক বিশেষ অবস্থার আড়ালে প্রত্যেকের আশ্রয় রূপে এক অখণ্ড আমি বর্তমান আছি। ব্রহ্ম এবং জীবের সম্পর্কেও ঠিক একই অ্যানালজি প্রযোজ্য। ব্রহ্ম অখণ্ড ও নিত্য পূর্ণ স্বভাব এবং নিত্য অনন্ত শক্তি সম্পন্ন। ওই সকল শক্তি তার বিশেষ বিশেষ অংশ। প্রত্যেক শক্তিরই আবার দ্বিবিধ অবস্থা। ব্রহ্মের সাথে একাত্ম হয়ে একটি অবস্থা এবং শক্তিরূপে প্রকাশিত হয়ে বিশেষ নামরূপে আইডেন্টিফাইড বা ম্যানিফেস্টেড হয়ে একটি অবস্থা। ব্রহ্মের সাথে যখন শক্তিটি একীভূত অবস্থায় আছে তখন জীব ব্রহ্মের সাথে অদ্বৈত বা অভেদ অবস্থায় বর্তমান, এবং শক্তিটি যখন বিশেষ নামে ম্যানিফেস্টেড অবস্থায় আছে তখন সেটি ব্রহ্মের সাথে ভেদ অবস্থায় বর্তমান। সুতরাং বলা যায় জীব ব্রহ্মের অংশ মাত্র হওয়াতে ব্রহ্ম ব্যাপক, জীব তাহার ব্যাপ্য। অনন্ত জীবকে ব্রহ্ম স্বীয় স্বরূপে ধারণ করে আছেন। আরও একটি উদাহরণ দিয়ে ব্যাপারটাকে স্পষ্ট করা যাক। আমরা জানি সাদা আলোকে বিশ্লিষ্ট করলে 7টি রং পাওয়া যায়। এই 7টি রং পরস্পর বিভিন্ন, কিন্তু এরা একসাথে অভিন্নভাবে সাদা রঙে বর্তমান। 7টি রঙে একসাথে দেখলে সাদা দেখায়, কিন্তু পরপর যদি আমরা আলাদা দেখি তাকে পৃথক বা আলাদা দেখায়। ফলে এদের মধ্যে ভিন্ন ভিন্ন সম্পর্ক বর্তমান। আবার যেমন কলকাতা ভারতের একটি শহর বিশেষ, তাহলে কলকাতাও ভারত, এই বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। ফলে কলকাতা ও ভারত অভিন্ন, কিন্তু কলকাতাই কি ভারত সে কথা কি আমরা বলতে পারি? কলকাতাকে অতিক্রম করেও ভারত একটি ব্যাপক সত্তা বলে এক্ষেত্রে কলকাতা ও ভারতের মধ্যে ভেদ বর্তমান আছে। জীব ও ব্রহ্মের মধ্যে সেই রকমভাবেই ভেদাভেদ সম্বন্ধ বর্তমান। শ্রীমদ্ ভগবান ব্যাসদেব ব্রহ্ম থেকে জীবের ভিন্নতা সমাপক শ্রুতিবাক্য এবং অভিন্নতা বিষয়ক শ্রুতিবাক্য এই উভয়কেই মুখ্য অর্থে সত্য বলে গণ্য করেছেন এবং জীবের ব্রহ্মাংসত্ব স্থাপনা করেছেন। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি ব্রহ্ম চিৎ শক্তির দ্বারা নিজের সদ্রূপকে অনন্ত বিভিন্ন রূপে অনুভব করেন। এই অনুভব দু প্রকার, সমষ্টি দর্শন আর ব্যষ্টি দর্শন। ব্যষ্টি দর্শন কর্তারূপেই তার জীব সংজ্ঞা হয়। এবার পরবর্তী ধাপে আমি চলে যাব ব্রহ্ম ও জগৎ সম্পর্কে শ্রী নিম্বার্কাচার্য কি বলেছেন। জীবকে যেমন ব্রহ্মের অংশ বলে বেদান্ত দর্শনে প্রতিপন্ন করা হয়েছে, জগৎকেও সেইভাবে ব্রহ্মাংশ বলেই বর্ণনা করা হয়েছে। বেদান্ত দর্শনের ব্রহ্মসূত্রের 3য় অধ্যায় 2য় পাদ 27 নম্বর সূত্রে বলা হয়েছে, উভয় ব্যাপদেশাত্ব হি কুণ্ডলবৎ। ব্রহ্মের মূর্ত ও অমূর্ত উভয় রূপের কোনো বিরোধ নেই। দ্বাসুপর্ণা সজুজা সর্বং খলবিদং ব্রহ্ম ইত্যাদি শ্রুতিতে ব্রহ্মের সাথে জগতের ভেদ ও অভেদ দুই বর্ণিত হয়েছে। সূত্রকার একে বিস্তৃত করতে গিয়ে একটি ধারণা দিয়েছেন। সাপ একটা দড়ির মতো লম্বা হওয়াতে কখনো কখনো সাপ একটি দড়ির মতো কখনো লম্বা হওয়া সত্ত্বেও কখনো কখনো গুটিয়ে কুণ্ডলীর মতো আকার ধারণ করতে পারে। কুণ্ডলীর মতো গুটিয়ে থাকার সময় সাপের ফণাটি কিন্তু দেখা যায় না।
এবার এখান থেকে বলা যেতে পারে সাপের যে লম্বা দড়ির ন্যায় আকৃতি সেটি হলো কুণ্ডলাকার সাপের উপাদান, অতএব কারণ। সাপের লম্বা আকৃতিটি এখানে সর্বশক্তিমান ব্রহ্মের সাথে তুলনীয়, যে ব্রহ্ম জগৎ হতে অভিন্ন এবং তার উপাদান কারণ। আর বলয়াকার সাপটি বা কুণ্ডলীকৃত সাপটি মূর্তামূর্ত স্থূল ও সূক্ষ্ম বিশ্ব বা জগতের সাথে তুলনীয়। এর মধ্যে কুণ্ডলাকারটি অস্বতন্ত্র, ব্যাপক এবং কার্য, সাপটি তার থেকে স্বতন্ত্র, ব্যাপক এবং কারণ। অতএব উভয়ের মধ্যে ভেদ সম্বন্ধ আছে। কিন্তু সাপ না থাকলে তার কুণ্ডলাকারের তো আলাদাভাবে কোনো অস্তিত্বই থাকবে না। সেই দিক দিয়ে দেখতে গেলে এদের মধ্যে অভেদ সম্পর্ক বর্তমান। আরও একটি উদাহরণ স্বামী সন্তদাস বাবাজি মহারাজ দিয়েছেন, যেমন একখণ্ড পাথরকে খোদাই করে তাতে কালী, দুর্গা, রাম, কৃষ্ণ, শিব, গোপাল প্রভৃতি মূর্তি ইচ্ছে মতো প্রকাশ করা যায়, কিন্তু এই প্রস্তরখণ্ডকে খোদাই করার আগেও কিন্তু সমস্ত মূর্তি ওই প্রস্তরখণ্ডের সাথে এক হয়ে তার মধ্যে অন্তর্নিহিত রূপে বর্তমান ছিল। যিনি খোদাই করছেন তিনি তো কালী, শিব, দুর্গা মূর্তি আগে মনের মধ্যে কল্পনা করে নিচ্ছেন, তাহলে নিশ্চয়ই সেই মূর্তিটি অন্তর্নিহিতভাবে সেই প্রস্তরখণ্ডের মধ্যে বর্তমান ছিল। সুতরাং প্রকাশিত হবার আগে এবং পরে মূর্তিগুলো প্রস্তর থেকে অভিন্ন। এইভাবে জগৎ পরব্রহ্ম থেকে প্রকাশিত হয়, কিন্তু প্রকাশিত হবার আগে এবং পরে সকল অবস্থাতেই সে ব্রহ্ম থেকে অভিন্ন। এই পর্যন্ত যা বলা হলো তাতেই ধারণা করা যায় যে জগৎ ও জীব উভয়ই মূলত ব্রহ্ম, তা থেকে আলাদা কিছু নয়। কিন্তু জগৎ ও জীবমাত্রই ব্রহ্ম নয়, এরা উভয়ই তার শক্তিরূপ অংশবিশেষ। এই উভয় রকম শক্তির আশ্রয় রূপে তিনি এদেরকে অতিক্রম করে অর্থাৎ এক্সটেন্ডেড আইডেন্টিটি রূপে বর্তমান আছেন। ব্রহ্মের যে শক্তি দ্বারা তিনি নিজেকে জগৎ রূপে প্রকাশ করেন তা মায়া শক্তি। মায়া শক্তি ত্রিগুণময়ী। শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 14 শ্লোকে ভগবান বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া, বলে মায়াকে গুণময়ী বলে বর্ণনা করেছেন। জীবের বুদ্ধি, অহংকার, মন, বাক্য, রূপরসাদি ও ইন্দ্রিয়াদি সমস্তই প্রকৃতির রূপান্তর। অতএব সব রকম শক্তির আশ্রয় রূপে ব্রহ্মকে মন, বুদ্ধি, বাক্য প্রভৃতির অতীত ও অগোচর বলে শ্রুতি বর্ণনা করেছেন। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, ব্রহ্ম সত্যের সত্য, প্রাণ সকল সত্য, কিন্তু ব্রহ্ম তাহাদিগেরও সত্য। এরপরে শ্রুতি বলেছেন, দ্বে বাবু ব্রহ্মণ রূপে মূর্তঞ্চৈবা অমূর্তঞ্চ, অর্থাৎ ব্রহ্মের দুইটি রূপ আছে, মূর্ত ও অমূর্ত। এরপরে শ্রুতি বলেছে, অথাত আদেশ নেতি নেতি না হেতস্মাদিতি নিত্যনাথ পরমাস্থিত নামধেয় সত্যস্য সত্যমিতি, অর্থাৎ ব্রহ্ম মূর্ত ও অমূর্ত রূপের থেকে অন্য শ্রেষ্ঠ রূপে যে ব্রহ্মের নেই তা নয়। এটাই এখানে নেতি বাক্যের অর্থ, না হি এতস্মাৎ অনৎ পরমস্তি না ইতি। এই পর্যন্ত আমরা এই অবধি জানলাম যে মূর্ত বা অমূর্ত রূপ, জগৎ বা জীবরূপ, এই রূপের অতীত ব্রহ্মের স্বরূপ রয়েছে, কিন্তু সেই স্বরূপ কীরকম তা আলোচনা করা হয়নি। তৈত্তিরীয় উপনিষদে কথিত আছে, ভৃগু তার পিতা বরুণের কাছে ব্রহ্মস্বরূপ জানতে চান। তিনি বলেন, যাহা হইতে এই ভূতগ্রাম জাত হইয়াছে, যাহার অবলম্বনে জীবিত থাকে এবং যাহাতে অন্তে প্রবিষ্ট হয়, তাহাই ব্রহ্ম। তুমি ধ্যানের দ্বারা তাহাকে বিশেষ রূপে জ্ঞাত হও। তখন তিনি ধ্যানের মাধ্যমে জানলেন অন্নই ব্রহ্ম। অন্ন থেকে ভূতগ্রাম জাত হয়, কিন্তু তার এই যে জ্ঞান সেটি সীমিত জ্ঞান। তাই তার পিতা তাকে বললেন, তুমি আবার ধ্যান করো। তারপর তাকে পিতা আবার ধ্যান করার পরামর্শ দেওয়ায় তিনি ক্রমে ক্রমে জানলেন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষকে অতিক্রম করে আনন্দই ব্রহ্ম। এই স্বরূপ তিনি উপলব্ধি করলেন। আনন্দ ব্রহ্মেতি ব্যাজনাৎ আনন্দাধ্যেব খলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ত্নভি সংবিশস্তিতি।
অতএব সৃষ্টি প্রকাশের পূর্বে ব্রহ্ম যে স্বীয় স্বরূপগত আনন্দকে রূপবিহীন নিরবচ্ছিন্ন আনন্দরূপে অনুভব করেন, এইটি তার প্রথম অবস্থা বা প্রথম পাদ বা অক্ষর ব্রহ্ম বা সৎ ব্রহ্ম। সেই প্রথমত সমস্ত রূপকে, সেই স্বরূপগত আনন্দকে তিনি অনন্ত রূপ বিশিষ্টভাবে অনুভব করেন। এই অনুভবের আবার দুরকম ভেদ রয়েছে। প্রথমত, সমস্ত রূপকে সমগ্রভাবে এই সমষ্টি দ্রষ্টারূপে তার ঈশ্বর বা কার্যব্রহ্ম সংজ্ঞা হয়। দ্বিতীয়ত, এই সমস্ত রূপকে পরপর বিশেষ বিশেষ প্রকারে দর্শন তিনি করেন। এই রকম ব্যষ্টি দর্শনের কর্তারূপে তার জীব সংজ্ঞা হয়। আর ব্রহ্মের এই অনুভবের বা ইক্ষণের বিষয়রূপে অবস্থিত এই রূপ সকলকে জগৎ নামে আখ্যাত করা হয়। অতএব অক্ষর, ঈশ্বর, জীব ও জগৎ এই চতুষ্পাদ বিশিষ্ট ব্রহ্ম নিত্য যুগপৎ বর্তমান আছেন। এইটি হলো ব্রহ্মের স্বরূপ। এই বলে আমি আমার বক্তব্যের যে প্রথম অধ্যায় সেটি শেষ করছি। দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি, বেদান্তের ব্যবহারিক প্রয়োগ। বেদান্ত দর্শন বা নিম্বার্কাচার্যের দ্বৈতাদর্শন সম্পর্কে আমরা জানলাম, তখন আমাদের মনে একটি প্রশ্ন উদিত হয়। অন্তত আমি যখন খুব সামান্য হলেও এই পড়াশুনো শুরু করেছিলাম, আমার মনে এই প্রশ্নটি উদিত হয়েছিল যে বর্তমান ব্যক্তি জীবনে এর উপযোগিতা কী বা কোথায়। এইটুকু আমরা সকলেই বুঝতে পারলাম যে বেদান্ত হলো মোক্ষশাস্ত্র, যা আমাদের রিয়েলাইজেশনে পৌঁছে দেয় যে তত্ত্বমসি, অর্থাৎ আমি সেই পূর্ণ ব্রহ্মস্বরূপ। সত্যি কথা বলতে গেলে বেদান্ত ইজ এ জার্নি ফ্রম ইগনোরেন্স টু নলেজ। অর্থাৎ একজন মহাপুরুষ বলেছেন, আমরা মনে করি যে আজকে আমরা হিউম্যান বিং, এখানে স্পিরিচুয়াল জীবনযাপন করতে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমরা হচ্ছি স্পিরিচুয়াল বিং এক্সপিরিয়েন্সিং আ হিউম্যান লাইফ। আমরা ভুলে গেছি যে আমাদের একটি স্পিরিচুয়াল সত্তা রয়েছে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর মা অমৃতং গময়। অর্থাৎ আমরা যে স্পিরিচুয়াল বিং, সেই সত্যে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই জার্নি আমাদেরকে জন্ম মৃত্যুর পারে নিয়ে যেতে পারে, কিন্তু সেই মোক্ষের পথে যাত্রা করতে গেলে তার অধিকার অর্জন করতে হয়। অধিকারী তবে কারা? বেদান্তসার গ্রন্থে সদানন্দযোগী বলেছেন, অধিকারী তু বিধিবৎ অধীত বেদ বেদাঙ্কত্বেন আপাতত অখিল বেদার্থ अस्मिन জন্মানি জন্মান্তরে বা কাম্য নিষিদ্ধ বর্জন পুরসরং নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানেন নির্গত নিখিল কলমশত্বয়া নিতান্ত নির্মল স্বান্ত সাধনা চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। অর্থাৎ পরবর্তী জীবনে বা এই জীবনে যারা কিছুমাত্র বেদ বেদান্ত পাঠ করেছেন, যারা নির্মল শান্ত জীবন যাপন করেন এবং সর্বোপরি সাধন চতুষ্টয় সম্পন্ন, তারাই হচ্ছে বেদান্তের অধিকারী। এই সাধন চতুষ্টয় কি? বিবেক, বৈরাগ্য, সৎসম্পত্তি এবং মুমুক্ষুত্ব যারা অবলম্বন করেছেন, তারাই বেদান্তের অধিকারী। এমনকি দেবর্ষি নারদ, এই নিম্বার্ক সম্প্রদায়ের প্রথম আচার্য, তিনি যখন সনত কুমারের কাছে ব্রহ্মবিদ্যা লাভের জন্য গেছেন, তখন সনত কুমার জিজ্ঞাসা করেছেন, ততস্থ ঊর্ধ্ব বক্ষ্যমিতি স হোবাচ, কি কি শিখে এসেছো আমাকে বলো। নারদ সমস্ত বেদ, দেববিদ্যা, ব্রহ্মবিদ্যা, ভূতবিদ্যা, নক্ষত্রবিদ্যা সব অধিগত করে গিয়েও বলেছেন, সো অহং ভগব মন্ত্রবিদে বাস্মিন নাত্মবিদ শ্রুতং হেব মে ভগবদৃশ্যেভ্য তরতি শোকম আত্মবিদ ইতি সো অহং ভগবৎ শোচামি তং মা ভগবান শোকস্য পারং তারয়তু। অর্থাৎ এত কিছুর পরে আমি মন্ত্রবিদই রয়ে গেলাম, আত্মবিদ হতে পারলাম না। শুনেছি আত্মবিদ যিনি, তিনি শোক থেকে উত্তীর্ণ হন, কিন্তু আমি তো এখনো শোকসাগরে নিমগ্ন হয়ে আছি, আমাকে আপনি শোকসাগরের পারে নিয়ে চলুন। এইখানে বোধহয় আমরা কিছুটা আশার আলোক দেখতে পাই। শোকসাগর থেকে মুক্তি লাভ, সেই মুক্তি লাভের ইচ্ছা। আমরা যারা সাধারণ মানুষ, জীবনের কোনো না কোনো স্তরে শোকসাগরে নিমগ্ন হইনি, এমন অবস্থা আমাদের কখনো আসেনি। সেইখান থেকেই হয়তো আমাদের যথার্থ আত্মজিজ্ঞাসা, আমাদের গৌণার্থে হলেও ব্রহ্মবিদ্যা লাভই যে সাগর, তার তীরে এক নুড়ি কুড়ানো উপাসকের ন্যায় দাঁড় করিয়ে দেয়।
আমরা সকলেই জীবনে যার খোঁজ প্রতি মুহূর্তে করে থাকি তা হলো আনন্দ, আর বেদান্ত আমাদের সেই পথেই সাহায্য করতে পারে। কারণ বেদান্তের উদ্দেশ্যই হলো আত্যন্তিক দুঃখ নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তিশ্চ। এই দুঃখ নিবৃত্তি অর্থাৎ সেসেশন অফ অল সরোস অ্যান্ড অ্যাটেইনমেন্ট অফ পার্মানেন্ট ব্লিস, এটি হলো বেদান্তের অন্যতম লক্ষ্য। এখন এই বেদান্তকে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি? স্বামী বিবেকানন্দ বলেছেন, বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করতে চায় তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। শুধু তাহাই নয়, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের যে কাল্পনিক ভেদ আছে তাও দূর করতে হইবে। কিন্তু কিভাবে? কোনো তত্ত্বকে ব্যবহারিক প্রয়োগ দুভাবে করা যেতে পারে। একটা, সেই আদর্শকে বা তত্ত্বকে জীবনের উপযোগী করে তোলা, আর দ্বিতীয়ত নিজের জীবনবোধ, নিজের জীবন যাপনকে সেই আদর্শের স্তরে উন্নীত করা। প্রথমটি অবশ্যই এক্ষেত্রে বাঞ্ছনীয় নয়, যে বেদান্তের আদর্শকে কার্টেল করে নিজের পছন্দ মতো নিজের জীবনে প্রয়োগ করব, সেটা আমাদের কাছে প্রেয় হলেও শ্রেয় নয়। দ্বিতীয়টি আমাদের কাছে শ্রেয়, অর্থাৎ নিজের জীবন বোধকে, নিজের জীবন যাত্রাকে বেদান্ত দর্শনের স্তরে উন্নীত করতে হবে। এইবার কিভাবে সেই পরম সত্যকে জীবনে উপলব্ধি করা সম্ভব, সেই পথও নিম্বার্ক আচার্যরা বলে দিয়ে গেছেন। দেবর্ষি নারদ তার নারদীয় ভক্তিসূত্রে বলেছেন, সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতে ভগবান এব ভজনীয়। এই শ্লোকের প্রতিটি কথা নিজের জীবনে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। একজন মহাপুরুষ বলেছেন, প্রত্যেকটি মানুষের জীবনে তিনটি ধারা আছে, জ্ঞান ধারা, কর্মধারা আর ভাবধারা। অর্থাৎ তার জ্ঞান বা ধর্মশাস্ত্রে পাণ্ডিত্য কি পরিমাণ, তার কর্ম আছে, কিন্তু সেই কী ধরনের কাজে সে নিয়োজিত সবই আমরা বুঝলাম, কিন্তু সর্বোপরি তার ভাব কি, ভাব বা অ্যাটিটিউড কি। কেউ হয়তো সারাক্ষণ শাস্ত্র চর্চা করছেন, পুজো অর্চা করছেন, কিন্তু মনে মনে সবসময় এই চিন্তা করছেন যে আমি এর থেকে কি ব্যবহারিক লাভ পেতে পারি। যিনি সবসময় বিদ্যাদানে নিয়োজিত আছেন, তিনি কিন্তু ভাবছেন যে কোন জার্নালে কটা পেপার পাবলিশ হলে কোন কমিটিতে আমি উচ্চ পদে আসীন হতে পারি। তাহলে এই ক্ষেত্রে তার ভাব কি? এই ক্ষেত্রে তার ভাব কিন্তু সংসারের প্রতি, সো হি উইল অ্যাটেন সংসার। কিন্তু সন্ত রবিদাস পেশায় মুচি, সারাদিন চামড়া নিয়ে কাজ করছেন, জুতো সেলাই করছেন, কিন্তু তার মনটি পড়ে রয়েছে সেই পরমাত্মার দিকে। সো হোয়াট উইল হি অ্যাটেইন? হি উইল অ্যাটেইন দ্য আলটিমেট রিয়েলিটি, এক্সিস্টেন্স, কনসিয়াসনেস অ্যান্ড ব্লিস। এখন দ্বিতীয় প্রশ্ন, সর্বদা কিভাবে? আমি সকালে উঠছি, দৈনন্দিন কাজকর্ম করছি, ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়াচ্ছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, এর ফাঁকে সকাল বিকাল 2-1 ঘন্টা জপ ধ্যান করছি, ঠাকুরের নাম করছি, কিন্তু 24/7 সর্বদা কিভাবে আমি সম্ভব করতে পারি? এর পথও কিন্তু বেদান্ত দেখিয়েছে। ঈশোপনিষদের প্রথম শ্লোকেই বলা হয়েছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যাক্তেন ভুঞ্জিথা মা গৃধ কশ্যসি ধরম। এই সমস্ত জগৎ চরাচর ঈশ্বরের বাসস্থান, ঈশ্বরই এই বিশ্বে বাস করছেন, তিনি একমাত্র স্থিতিশীল সৎ বস্তু, বাকি সমস্ত কিছু অস্থায়ী। অতএব ত্যাক্তেন ভুঞ্জিথা, এই ত্যাক্তেন ভুঞ্জিথা কথাটার অর্থ কি? ত্যাগ করিয়া ভোগ করিতে হইবে। স্বামী সন্তদাস বাবাজি মহারাজের যে ব্যাখ্যা, সেটি আমার কিন্তু সর্বোপরি উপযুক্ত বলে মনে হয়েছে। তিনি এই ত্যাক্তেন ভুঞ্জিত কথাটি বোঝাতে গিয়ে বলেছেন যে আসক্তি ত্যাগ করে ভোগ করতে হবে, অর্থাৎ দৈনন্দিন কর্ম প্রতিপালন করতে হবে নিষ্কামভাবে। তিনি আরও বলেছেন, আমাদের সাধন মার্গ হলো সকলের পায়ের নিচে দিয়ে একেবারে নিরহংকারী হয়ে সর্বভূতে ভগবৎ বুদ্ধি স্থাপন করাই আমাদের একমাত্র সাধন। সর্বং খলবিদং ব্রহ্ম, দৃশ্যমান সমস্তই ব্রহ্ম, অতএব ব্রহ্মই আমার আত্মা, আমি কেবল তার দাস মাত্র। এই জ্ঞানে অবস্থিত হয়ে সকলের সেবায় সাধ্যমতো নিযুক্ত থাকতে হবে। কিন্তু এ বড় কঠিন সাধন, শুনতে সহজ। শ্রীরামকৃষ্ণ বলেছেন, তোতা পাখি এমনিতে যতই কৃষ্ণ নাম করুক, বেড়াল ধরলেই সে ক্যাঁ করে উঠবে। আমরা দেহ সংস্কারে, মানসিক সংস্কারে আবদ্ধ হয়ে আছি।
সর্ববিধ সংস্কার কাটাতে পারলে তবেই চিত্ত নির্মল হবে আর সর্বত্র সমবুদ্ধির সমাপন হবে। তাহলে এবার আসছে নারদের কথাটির পরের শব্দটি নিশ্চিন্তিতে। আমরা জানি ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। তাহলে ঈশ্বর সর্বভূতে অধিষ্ঠিত আছেন, যা ঘটছে যা ঘটবে সবই তার দ্বারা অনুষ্ঠিত হচ্ছে বা সব তিনিই করাচ্ছেন। সে কাজ আমার পছন্দসই হোক বা না হোক, কাজটি আমার প্রিয় না হলেও আমার পক্ষে শ্রেয় তো বটেই। আমরা সবসময় একটা কথা বলি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, কিন্তু কথাটা কিন্তু আমরা বিশ্বাস করি না। এই মাধ্যমিক দিতে যাচ্ছিল ছেলেটা, কিছুদিন আগেই খবরের কাগজে বেরিয়েছে হাতি পিষে দিয়ে মেরে ফেললো। এতে কি মঙ্গল সাধিত হলো? আমরা কিন্তু নিজের একটু অসুবিধা হলেই ভগবানকে দোষারোপ করি, যে ভগবানকে ডাকছি তাও তিনি আমাকে এই রোগ দিলেন, এই অসুবিধা দিলেন। এটা সবসময় আমাদের মনে প্রশ্ন জাগে। কিন্তু আমরা সবসময় আমাদের বর্তমান জীবনের সুখের রেসপেক্টে মঙ্গল কথাটিকে বিচার করি। কিন্তু এখানে মঙ্গল কথাটি কেবলমাত্র আমাদের পারমার্থিক মঙ্গলের কথা বিবেচনা করেই ব্যবহৃত হন। ঈশ্বর এখানে মঙ্গলময় রূপে তোমার প্রারব্ধ কর্ম ক্ষয় করে তোমাকে নিজের দিকে আরও কাছে টেনে নেয়। তুমি সেই অনন্ত থেকে যাত্রা শুরু করেছো এবং অনন্ততেই তোমাকে মিশে যেতে হবে, এবং সে মিশে যাওয়ার পর যত মসৃণ করা যায় ঈশ্বর সেই অর্থেই মঙ্গলময়। রামায়ণে কইকেয়ী শ্রীরামচন্দ্রকে সিংহাসনে বঞ্চিত করেছিলেন। জাগতিক দিক দিয়ে দেখতে গেলে সাংঘাতিক লস, পুরো রাজ্যপাট খোয়া গেল। কিন্তু এর ফলে যে রাবণবধ হবে, জগতের আত্যন্তিক মঙ্গল হবে, না সেই মুহূর্তে সাধারণ মানুষের পক্ষে বিচার করা কিন্তু সম্ভব হয়নি। এজন্য সকল কর্ম ঈশ্বরে সমর্পণ করে ফেলতে হবে। আমি করি মম কর্ম, এই যে অজ্ঞান, বিবেক বিজ্ঞান বলি ত্যাজি মতিমান, ঈশ্বরের প্রীতি অর্থে তার কর্ম করি, ভক্তিভাবে এই ভাব হৃদয়েতে ধরি। নিজের সমস্ত কাজ করে যেতে হবে সাক্ষী স্বরূপ, সেবকভাবে সন্তুষ্ট চিত্তে এবং নিশ্চিন্তে ঈশ্বরে সব কর্মফল সমর্পণ করে। এইভাবে নিষ্কাম সিদ্ধি হল কর্মযোগের সম্যক সিদ্ধি। নিষ্কাম কর্মের দ্বারা চিত্তের শুদ্ধি জন্মায়, অর্থাৎ তখন রজ ও তমগুণ চিত্তের পরিচালক হয় না, সত্যগুণই চিত্তকে সম্পূর্ণরূপে অধিকার করে। চিত্ত নির্মল হলে তখন ব্যক্তি অহংকার শূন্য হয়ে সর্বত্র সমদর্শী হতে পারেন। চিত্ত এই রকম নির্মল হলে তখন বিবেক, অর্থাৎ সদ্বস্তুই ঈশ্বর আর পরিবর্তনশীল জগৎ আলাদা, সেই বোধ আপনা থেকেই উপজাত হবে, এবং তখন এই পরিবর্তনশীল জগৎ বা ইন্দ্রিয়ভোগ্য বস্তুর প্রতি বৈরাগ্য জন্মাবে, এবং বিবেক বৈরাগ্য জন্মালেই সম দম উপরতি প্রভৃতি যে সৎসম্পত্তি মানুষ স্বাভাবিকভাবে আচরণ করবে, এবং মুমুক্ষুত্ব অর্থাৎ সেই সচ্চিদানন্দময় ব্রহ্মস্বরূপকে জানবার ইচ্ছে জন্মাবে, এবং তখন তিনি বেদান্তের সার সত্য প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবেন যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি সেই সচ্চিদানন্দময় স্বরূপ। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা